নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 28 আগস্ট 2026 শুক্রবার কালকের দিনের রাশিফল বা কালকের দিনের পূর্বাভাস এই ভিডিওতে আমি তুলে ধরবো বা আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে আপনারা যোগাযোগটা রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, কালকে শুক্রবারের রাশিফলটা করি, কথা বলি, আলোচনা করি। দেখুন, পূর্ণিমা ছেড়ে প্রতিপদ কৃষ্ণপক্ষ, কিন্তু একটা গ্রহণ রয়েছে, চন্দ্রগ্রহণের ব্যাপার রয়েছে। তো দিনটা কিন্তু একটু দেখে শুনে চলতেই হচ্ছে। মা লক্ষ্মীকে আমরা ডাকছি, মাকে স্মরণ করে দিনটা শুরু করছি। মাকে ডাকবেন, নারায়ণের পুজো পাঠ করতে পারেন, বহু জায়গায় পুজো হবে, হচ্ছে, চলছে, তো এটা কথা। তো সেটা একটু দেখতে হবে। কালকে কুম্ভ রাশি, কালকে শতভিষা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি, সুকর্মা বা সুকর্মান্য যোগ চলবে কালকের দিনে। নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বশারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন। আগামীকালকে কালকে কোনো যাত্রা, কোথাও বেরোনো, শুক্রবারের দিন ব্যাপার থাকলে বা ব্যাপার স্যাপারগুলো থাকলে 8:36 থেকে 9:13 টাইমটাকে খুব সাবধানে ব্যবহার করছেন বা অনেকটা দেখে ব্যবহার করছেন। 9:32 সকালবেলা থেকে 10:30 পুরোটা 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা প্রায়, এই সময়টা বড় ইনভেস্ট, বড় ডিল, বড় ট্রানজ্যাকশান, এগুলো কিন্তু আপনাদেরকে একটু দেখে করতে হবে। ফার্স্ট হাফই গণ্ডগোল হবে, সেকেন্ড হাফ তুলনামূলকভাবে ভালো হবে। তো ফার্স্ট হাফই আমাদেরকে দেখতে হবে, দেখে বুঝে ব্যবহার করতে হবে। আপনাদের একটা প্রশ্ন রয়েছে, মন্দিরে যেতে পারবো কি না। আমি ভিডিওতে আপনাদের ক্লিয়ার করেছি, তারপরেও ওই গ্রহণের ভিডিওটা যেটা দিয়েছি সেখানে আপনারা প্রশ্ন করছেন যে মন্দিরে যেতে পারবো কিনা বা ইত্যাদিগুলো। আমি বলেইছি বাড়ির দেবী বা দেবতাদেরই পুজো করতে পারেন, তো মন্দিরে যেতেই পারেন, অসুবিধা নেই, যদি কেউ বাধা না দেয়। মানে পুরোহিত মশাই বললো না এখন পুজো করবো না, সেটা আলাদা ব্যাপার, তার নিজস্ব কিছু মত অবশ্যই থাকতেই পারে, তো সেটা করতে পারেন। কিন্তু আপনারা মন্দিরে যেতেই পারেন, পুজো পাঠগুলো করতে পারেন বা পুজো দিতে পারেন। হ্যাঁ, মা লক্ষ্মী এবং নারায়ণকে ডাকতে বলছি কালকের দিনে। তো বন্ধুরা, কালকে যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে খুব ভালো রেজাল্ট হচ্ছে, দেখুন খুব ভালো হবে আমি কিন্তু বলতে পারছি না, পরিষ্কার কথা, খুব ভালো হবে বলতে পারছি না, কিন্তু ব্যবসাগুলো যেগুলো ভালো হবে, গাড়ির বিজনেস ভালো হবে, গাড়ি রিলেটেড বিজনেস ভালো হচ্ছে, গার্মেন্টস ভালো হচ্ছে, জুতো, চামড়ার জিনিসও ভালো হচ্ছে। শিল্পীরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন, যারা গান বাজনা, অভিনয়, নৃত্য, চিত্রকলা এগুলো নিয়ে কাজ করেন, কিছুটা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে চলার ক্ষেত্রে। মেডিকেল, মেডিসিন এবং এই ধরনের সেগমেন্ট যারা কাজ করছেন ভালো হচ্ছে। ল ভালো নয়, টিচিং খুব একটা ভালো নয়, ইন্স্যুরেন্স, কমিশন, অ্যাডভাইজিংয়ের কাজকর্ম, যারা ধরুন হেলথে আছেন, হেলথ ইন্স্যুরেন্স বা এগুলো অনেক রকম ইন্স্যুরেন্স থাকে, তো মোটামুটি চলছে। গাড়ি, ট্যুর ট্রাভেল কালকে ভালো হতে পারে, যারা গাড়ি, ট্যুর ট্রাভেল, জল, লিকুইড, লটারি এগুলো কিন্তু ভালো হতে পারে। পশু পাখি ভালো হচ্ছে না, গাছপালা ভালো হচ্ছে না, এটা দেখুন, পশু পাখি বা গাছপালা নিয়ে বিজনেস ভালো হচ্ছে না। বাড়িতে যারা কুটির শিল্প নিয়ে কাজ করেন, ছোটো ছোটো কোনো মেশিন নিয়ে কাজ করেন বা ইত্যাদিগুলো নিয়ে বাড়িতে কোনো বিজনেস করেন, কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। মিস্ত্রিবাবুরা কিছুটা ভালো রেজাল্ট পাবেন অবশ্যই, যারা মিস্ত্রি এটা কাজ করেন তারা কিছুটা ভালো রেজাল্ট পাবেন। স্পোর্টস ফিল্ড অ্যাভারেজ চলছে, যারা স্পোর্টস। আচ্ছা, কালকের দিন মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট ভালো হচ্ছে না, খুব একটা ভালো হচ্ছে না কালকের দিনে। মুদিখানা, হোটেল, রেস্টুরেন্ট, দশকর্মা এগুলো কিন্তু খুব যে ভালো যাচ্ছে, খুব যে ভালো চলতে পারে তা কিন্তু বলতে পারছি না। সো একটু দেখে চলতে হচ্ছে এই সামগ্রিক জিস্ট বা জায়গাগুলো। তাহলে বন্ধুরা চলুন আগামীকালকে রাশিফল বা কালকের পূর্বাভাসগুলো করার চেষ্টাটা অবশ্যই করি। মাকে আমরা ডাকছি, নারায়ণের পুজো পাঠ করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, মেষ দিয়ে শুরু করছি। আপনি মেষের মানুষ হলে 9:12 থেকে 11টা দেখে ব্যবহার করছেন।
কালকের দিনে 12:32 থেকে 2:43 স্টেবল সময় হচ্ছে, এবং স্টেবিলিটি আমি বলতে পারি। আপনি কালকের দিনে আকাশি বা টাইপগুলো ব্যবহার করতে পারেন। আগামীকালকের দিনে 5 ব্যবহার করছেন এবং নারায়ণের পুজো পাঠগুলো করছেন। তবে বন্ধুরা, কালকের দিন কিন্তু শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য, ইভেন ফ্যামিলি হেলথের জন্য খুব ভালো হচ্ছে বলা যাচ্ছে না। তাহলে হেলথগুলো একটু ডিস্টার্ব থাকবে। ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, কিন্তু রেগুলার ট্রানজ্যাকশান, হাতে পয়সা থাকা বা ইত্যাদিগুলো এটা চলবে। ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন। তো পার্টিকুলার কালকে আমি চাকরি ক্ষেত্রে বলবো, যে কাজগুলো দৈনন্দিন করেন, প্রত্যেক দিনের কাজ, যেগুলো আপনি জানেন চোখ বন্ধ করে কাজগুলো তুলে দিতে পারবো, সেই কাজগুলো থাকা এবং ধীরে সুস্থে রিল্যাক্সে, অত হেডেক, অত প্রেশার, অত দায় দায়িত্ব, তার থেকে ভাই বড় কথা হচ্ছে রিল্যাক্সে আরামসে আমি কাজগুলো করছি এবং কাজগুলো হতে থাকছে। বিজনেস মোটামুটি চলবে। আমি পরিষ্কার আপনাকে বলবো, আপনি যে বিশাল অ্যাচিভমেন্ট করে ফেলবেন, বিশাল কিছু জায়গায় পৌঁছে যাবেন, এটা কিন্তু একবারেই নয়। তাহলে এইটা বা এই প্যাটার্নটা আপনি বুঝুন, আপনি যখন মেসের মানুষ। বন্ধুরা, দাম্পত্য সুখ থাকবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো। আপনি হাউস ওয়াইফ হলে একটু স্ট্রাগল করছেন, প্রেম ভালো হচ্ছে, ফ্যামিলি লাইফও ভালো চলছে, বিদ্যা ভালো হচ্ছে না, অনেক বেশি ঢিলে ঢালা ব্যাপার হয়তো আপনার ক্ষেত্রে চলছে। লিগাল ইস্যুস ভালো, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান একটু বেগ দেবে, একটু ভোগাবে, তবে ওভারঅল কালকের দিনে বলতে পারি চলছে, চলে যাচ্ছে। প্রাত্যহিক প্রত্যেক দিনের কাজগুলো করছি, দায় দায়িত্ব নিচ্ছি, কিছুটা কথা বলছি, যেটুকু কথা বলার দরকার বলছি, এবং চলতে পারে। অশ্বিনী, মেষ রাশি। বন্ধুরা, একটু হিসাব করেই কথা বলবেন, একটু ধীরে এগোবেন। ভরণী নক্ষত্র, গুছিয়ে কাজ করবেন। কৃত্তিকা, যখন আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ, কালকের দিনে কিছু চালাক চতুর লোকজন, বেশ ভালো চালাক চতুর লোকজন, এদের থেকে সাবধান থাকছেন। নেক্সট হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, বৃষ রাশির জাতক বা জাতিকারা ব্রাউন, চকলেট টাইপ এগুলো চলতে পারে। 6 চলছে। আমি লক্ষ্মীনারায়ণকে ডাকছি কালকের দিনে। আগামীকালকের দিন 9:16 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। 12:36 থেকে 3:20 কাজের সময় হতে পারে। বন্ধুরা, আমার হেলথ কিন্তু ভোগাচ্ছে। বাবা মা যদি অসুস্থও থেকে থাকেন, তারা কিছুটা ভালো থাকবেন। সন্তান ঠিক আছে। টাকার ফ্লো মোটামুটি চলবে। টাকা রিলেটেড ব্যাপারগুলো আমি ম্যানেজ করে চলতে পারি। ট্যুর বা ট্রিপ দেখে চলতে হচ্ছে। দৈবের সাপোর্ট পাবো, দৈব বা ডেস্টিনি আমাকে সাপোর্ট করবে। দেখুন, চাকরি ক্ষেত্রে চাপ আছে, ভালো রকম প্রেশার রয়েছে, এবং কাজের চাপটা, দায় দায়িত্বগুলো বাড়বে। আমি ঠান্ডা মাথায় পরিস্থিতি অনুযায়ী চলে কাজগুলো করতে পারছি। জসমিন দেশে জলাচাল, অর্থাৎ যখন যেখানে যেরকম সেখানে তেমন থেকে কলিগ, সিনিয়র, জুনিয়র এদের সাথে একটা বন্ডিং, সুসম্পর্ক বজায় রেখে আমি বৃষ রাশির মানুষ হলে আমি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাব। এটাই বেটার হবে, এটাই বেটার রেজাল্ট দেবে। তাহলে বন্ধুরা, বৃষ রাশি চাকরি বা চাকরি করা স্টেবল যাচ্ছে, কাজ হচ্ছে, ধীরে সুস্থে কাজ করুন এবং হিসাবই হন, যুক্তি দিয়ে কাজ করুন, বেটার হয়। বিজনেসও কম বেশি ভালো চলছে। দাম্পত্য সুখ বেশ ভালো, বেশ ভালো অনেক। এবং আমি লাস্ট কিছু দিন বৃষরাশির অনেক কজন মানুষের সাথে কথা বললাম, তাদের দাম্পত্য জীবন আগের তুলনায় অনেকটা বেটার হয়েছে। তো ভালো চলছে, প্রেম মোটামুটি চলবে, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, নট সো গুড বাট স্থিতিশীল বলতে পারি। বিদ্যা শুভ, শুভ সন্তান ঠিক আছে। আইনি জটিলতা থেকে একটু দূরে, পুলিশি ঝামেলা, আইন, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস একটু দূরে। তো বৃষ কৃত্তিকা, কৃত্তিকা নক্ষত্র বন্ধুরা, সব ব্যাপারে একটা মানসিক চাপ আপনি একটু নিয়ে নিচ্ছেন, সব ব্যাপারে ওভার থিঙ্কিং নিয়ে নিচ্ছেন। রোহিণী, যখন আপনি রোহিণী নক্ষত্র, পুরো মাত্রায় দৈব সাপোর্ট করছে না, বাধা বিপত্তি থাকবে। মৃগশিরা, সিলি মিস্টেক্স, হিসাবের ভুল, ছোট ভুল, ভুলের মাসুল আপনাকে দিতে হতে পারে। তো নেক্সট হচ্ছে মিথুন রাশি। ভালো দিন, বেশ ভালো দিন। লাল বাদ দিয়ে নিজের রং চুজ করুন, নারায়ণকে ডাকুন, মা লক্ষ্মীকে ডাকুন। কালকের দিনে গ্রহণ আছে, একটু চাপ আছে, বাধা বিপত্তি রয়েছে, এটা দেখে নিন। 9:23 থেকে 11টা জাস্ট দেখে নিন। 12:16 থেকে 3:35 আপনার কাজের সময়। পরিবার পরিজনদের, এজেন্টদের শরীর একটু লক্ষ্য রাখবেন, বাদ বাকি জায়গা ঠিক আছে, আপনি ঠিক আছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, টাকার ফ্লো বাড়বে এবং আনার ব্যবস্থা করুন।
আনার ব্যবস্থা করুন। ট্রিপ বা ট্যুরগুলো গড়পড়তা দৈবের সাপোর্ট পাবো। কার্যসিদ্ধি, কর্মসিদ্ধি, যেভাবে ইচ্ছা কাজ করতে পারেন, একটু দেখে শুনে করবেন যেহেতু গ্রহণের ব্যাপার রয়েছে। বাট যেভাবে ইচ্ছা, যেভাবে চলতে চাই, যেভাবে যা পরিস্থিতিতে যে রকমভাবে চলতে চাই, তো আপনি সেটা করবেন। আপনি যখন মিথুনের মানুষ, কর্মসিদ্ধি, কার্যসিদ্ধি এবং কার্যক্ষেত্রে গ্রোথ বা ডেভেলপমেন্টের পুরো মাত্রায় জায়গা থাকছে, ইভেন বিজনেস হচ্ছে। দেখুন, আপনি যদি সেই কনফিডেন্সটা পান না যে ভাই আমি দেখে নেবো, আমাকে কেউ আটকাতে পারবে না, এই কনফিডেন্সটা যদি আমি পেয়ে যাই, আমাকে কালকে কেউ ঠেকাতে পারবে না। তো বন্ধুরা, হলে আপনার হবে, আর কারুর হবে না। দেখুন, প্রেম, রোম্যান্স, হাজব্যান্ড ওয়াইফ এ ব্যাপার খুব একটা ভালো নয়, অ্যাভারেজ থাকবে। আর মানে আছে, চলবে। তবে হাউস ওয়াইফ, ইনলস বেটার যাবে, বিদ্যা বেটার, সন্তান একটু ঝুটঝামেলা পাকাবে, লিগাল নিয়ে প্রবলেম নেই। তো আমি অল আউট ঝাঁপাবো কালকের দিন। হ্যাঁ দেখুন, আলাদা প্রত্যেকটা মানুষের কাজ আলাদা, প্রত্যেকটা মানুষের কাজের প্যাটার্ন আলাদা। তো চাপ আছে, 5টা আইটির ছেলে 5 রকমের কাজ করে, এটা কথা। বলে তুমি ভাই কিসে আছো, আমি আইটিতে আছি। তো আইটিতে থেকেও দেখা যাচ্ছে বহু রকমের কাজ রয়েছে। তো অন্যান্য ফিল্ড তো ছেড়েই দিলাম, অন্যান্য ফিল্ড ছেড়েই দিচ্ছি আমি। হ্যাঁ, ডাক্তার, ধরুন তোমার ছেলে কি করে, ডাক্তার। তা ডাক্তারে কিসের ডাক্তার? কেউ বলছে যে চেস্টের ডাক্তার, কেউ বলছে পেটের ডাক্তার, কেউ বলছে হাড়ের ডাক্তার, আবার কেউ বলছে নার্ভের ডাক্তার। তো ডাক্তারই আলাদা হয়ে যাচ্ছে। এইটা ব্যাপার, আমি এইটা বলতে চাই, কিন্তু কাজ হবে। মৃগশিরা, কথা বলা উচিত। আদ্রা নক্ষত্র, একটু টাইম নেবেন, সব কিছুতে কাজ করবেন। পুনর্বসু নক্ষত্র, কালকের দিনে আপনি একটু সাইলেন্টলি কাজ করছেন, চুপচাপ নিজের কাজগুলোকে গুছোতে থাকছেন, এটা ব্যাপার হবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে, কর্কটের জাতক জাতিকা হলে কালকের দিনে 6 যাচ্ছে, হালকা সবুজ যাচ্ছে, ওই টাইপগুলো যাচ্ছে। কালকের দিনে আমি মা লক্ষ্মী নারায়ণকে ডাকছি। আগামীকালকের দিনে 9টা 10 থেকে 11টা 22 দেখে 12টা 24 থেকে 2টো 43 কাজের সময় হতে পারে। খুব সাবধানে দেখে ধীরে বুঝে কাজগুলো করতে থাকবেন, খুব সাবধানে। শত্রুতা প্রবলভাবে রয়েছে, প্রবলভাবে। আমি এইটাই বলছি, ধরুন আমি আপনার শত্রু, আমি চোখ খুলে বসেই আছি, আপনি কখন অ্যাকচুয়াল ভুল করবেন, ঢাকঢোল পেটাবো আমি বাইরের লোকের কাছে। ব্যাপারটা এইখানে, শত্রুতা রয়েছে। খুব সাবধানে দেখে কাজ ভালো করবেন, কিন্তু অ্যাকচুয়াল ভুল করার জায়গা নেই, এইটা বুঝুন। ওই অ্যাকচুয়াল ভুলটা লোকে বলবে এতটা ভুল, ব্যাপারটা এই রকম। ব্যবসা মোটামুটি হবে, চাকরি ক্ষেত্র ভালো। ওই শত্রুতা থেকে বাঁচতে পারলে, দেখে চলতে পারলে, আমার মনে হয় না আপনার বা আপনাদের আর কোনো প্রবলেম হতে পারে, আপনি যখন কর্কটের মানুষ। তো একটু দেখে চলতে হবে। একটা সম্প্রদায় 5জন লোক সাপোর্ট করছে, 10জন লোক পেছনে দাঁড়াচ্ছে শত্রুতার জন্য। তো ব্যাপারটা এখানে, এটা একটু দেখে নেবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্ট হতে পারে, টাকা পয়সা দিয়ে অনেক কিছু ম্যানেজ করা যাবে। আপনি বা পরিবারের শরীর স্বাস্থ্যগুলো ঠিকঠাক, কিছু জন একটু ভুগতে পারেন, ওটা অসুবিধা নেই। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে, ডেস্টিনির সাপোর্ট কম রয়েছে। তো চাকরি ক্ষেত্র বন্ধুরা, সাবধানে দেখে শুনে লোককে বুঝতে দেবেন না, এবং আপনি ওই ফ্রাস্ট্রেশনে ভুগবেন, ডিমোটিভেট হয়ে যাবেন। তাতে কিন্তু এই শত্রুরা আরও সুযোগ পেয়ে যাবে, তাদের আমি বলতে পারি তাদের আরও সুবিধা হবে। তো আপনি দেখুন, আপনি তাদের সুবিধা করে দিতে চান কি না, বা তাদের হাতে অস্ত্র তুলে দিতে চান কি না। আমার কথা হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছেন বা বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আপনি বা আপনারা যখন কর্কটের মানুষ, আপনার পার্টনারের সাপোর্ট, দাম্পত্যের সাপোর্ট পাচ্ছেন, ফ্যামিলি লাইফ নর্মাল থাকছে, রিস্ক নেওয়া যাবে না, প্রেম করুন, অসুবিধা নেই। বিদ্যা খুব একটা ভালো না, লিগাল কিন্তু ভালো, সন্তান ঠিক আছে। ডিসিশান নেবেন না, আর কারুর ভরসায় নির্ভর করে বসে থাকবেন না। পুনর্বসু, কালকের দিনে গুরুদের সাপোর্ট নেবেন। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে কারুর ব্যাপারে ঢুকবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা হতাশার জন্ম দেবে। কোনো দিক থেকে, কোনো জায়গা থেকে প্রত্যাশা না রাখা ভালো হবে। সিংহ রাশি, সিংহ, কালকের দিনে টাইপ ব্লু, কিন্তু ঝুট ঝামেলা ভরা দিন। ঝামেলা থাকবে, প্রচণ্ড মাথা গরম, টেম্পটেড হয়ে যাওয়া, অ্যাংজাইটি আসা, চেঁচামেচি করা, এগুলো থাকবে। কিন্তু তাহলে কাজের থেকে অকাজ বেশি হবে।
প্যাটার্নটা এটা। 9:16 থেকে 11:05 দেখে ব্যবহার করবেন। 12:40 থেকে 3:10 কাজ হবে, কাজ হবে, হবে না তা নয়, কাজ হবে। 4 ব্যবহার করতে পারেন, মা লক্ষ্মীকে রাখতে পারেন। শরীরগুলো ভালো, বাবা মার শরীরও মোটামুটি ঠিকই আছে। পয়সার একটু চাপ থাকছে, ব্যয়টা বাড়বে, ওতে মাথাটা আরও গরম হবে। ট্রিপ হতে পারে, লাভ কিছু সাপোর্ট করবে, পুরোটা নয়, হাফও নয়, কিছু সাপোর্ট করছে। তো কাজ এগোতে থাকবে, কাজ হতে থাকবে, কিন্তু ক্রমান্বয়ে একটা গণ্ডগোল, একটা অশান্তি, ঝামেলা, ট্রেস, চাপতে থাকা, জটলা পাকানো, এগুলো হতে থাকবে। এবং কিছু মানুষ জটলা পাকাবে, জেনে হোক না জেনে হোক, আধা জেনে হোক, চাকরি ক্ষেত্রে। তাহলে ওই ওই একটা টক্সিক ব্যাপার, এবং ওই হেডেকটা আমাকে নিয়ে চলতে হচ্ছে। আমি যখন সিংহ, ব্যবসা মোটামুটি চলবে, ব্যাপক নয়, মোটামুটি চলবে। আপনি কোনো জায়গায় মানসিক স্থিরতা পাচ্ছেন না, মতি স্থির বা মানসিকভাবে স্থির থাকা একটু চাপে। দাম্পত্যর ক্ষেত্র ভালো, পার্টনারের সাপোর্ট নেবেন, ঠান্ডা মাথায় কথা বলবেন। প্রেম ভালো নয়, আর কাউকে সাথে নেবেন না, তারা অকাজই বাড়াবে, হেডেক বাড়িয়ে দেবে। আপনি কাউকে বললেন ঘর গুছোতে, সে হয়তো বিছানাটা ভালো করে ঝেড়েছে, ওই এবার বিছানায় ঝেড়ে সমস্ত নোংরা সারা ঘরে ছড়িয়ে দিয়েছে। বিছানাটা পরিষ্কার করতে আপনার 2 মিনিট লাগতো, ওই ঘরের নোংরা 20 মিনিট লাগবে। তো অকাজ বেড়ে গেল, ব্যাপারটা এখানে। সন্তান ঠিক আছে, লিগাল ঠিক আছে, বিদ্যায় মানে পুরোটা ঠিক নেই। তো বন্ধুরা, ছোটাছুটি বাড়বে, ঝুটঝামেলা বাড়বে, এইটা আমি বলছি, কাজ হতে থাকবে। কিন্তু কি হবে, ওই লোকে কাজগুলোকে মানে চাড়িয়ে দিচ্ছে, তো তাহলে আপনার সমস্যা বেড়ে যাবে। সিংহ মঘা নক্ষত্র, মঘা সিংহ রাশি হলে কালকের দিনে খুব ঠান্ডা মাথা থাকুক, তবে সব কাজ হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি জায়গায় পরিশ্রম করুন, সব জায়গা আপনার নয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকের দিনে কথার ব্যাপারে, কথা বলার ব্যাপারে আরও বেশি সংযত থাকুন। কন্যা রাশি, ডিপ ব্লু কালকে যায় 9:24 থেকে 11:13 দেখে ব্যবহার করবেন। 12:20 পর থেকে, আফটার 12:20 প্রায় 3:30 আপনার সময় হতে পারে। একদম বড় কাজ, ভ্যালুয়েবল কাজ, গুরু দায়িত্ব পালন করছেন। আপনি টার্গেট করুন, ধরুন আপনি প্রত্যেক দিন 100 টাকার কাজ করেন, আমি কালকে বলছি 300 টাকার কাজটাকে টার্গেট করুন। আপনার শরীর ভালো, মাতৃস্থানীয় ব্যক্তি, বাড়ির খুদেগুলো বা কচিগুলো একটু শরীর খেয়াল রাখবেন, একটু লক্ষ্য রাখবেন। আপনি কন্যার মানুষ হলে টাকা পয়সার ফ্লো মোটামুটি চলছে, কিছু ক্ষেত্রে একটু ক্রাইসিস থাকতে পারে। ট্রিপ হবে, দৈব সাপোর্ট করছে, কিন্তু ট্রিপ আমি বলবো না করা শ্রেয়। খুব প্রয়োজন, খুব দরকার, অনেকটা নেসেসারি, তাহলে করতেই পারেন, করতে হবে, কিন্তু না করা শ্রেয় আপনি কন্যার মানুষ হলে। কিন্তু চাকরি ক্ষেত্রে, হাউসওয়াইফ হলে বড় দায়িত্ব, যেটা খুব ইম্পর্টেন্ট কাজ, যেটা আপনি বলবেন নেক্সট টু ইম্পসিবল, আমি বলছি কালকে সেই কাজগুলো করছেন আপনি বা আপনারা, যখন কালকের দিনে কন্যার মানুষ বা জাতক জাতিক। আমার মনে হয় এটাই বেটার, এই প্যাটার্নটা বেটার, বা এই জায়গাটা বেটার। কন্যা রাশির বিজনেস পার্ট ঠিকই আছে, অসুবিধা নেই। যদি পারেন বড় কাজ, ভ্যালুয়েবল কাজ করে নেবেন, এবং ওপর লেভেল, ভালো মানুষজনদের সাথে একটু মেশার, এগোনোর, কথা বলার আপনি চেষ্টা করবেন। যায় দাম্পত্য জীবনে একটু ঝামেলা অশান্তি লেগে থাকছে, প্রেম ভালো, বাবা মার সাথে সম্পর্ক ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে পরিবারের সাথে একটু মতবিরোধ আসতে পারে। একটু বিদ্যা বেশ শুভ, অনেকটা ভালো হচ্ছে। সন্তানের শরীর ঠিক থাকলে বাদবাকি জায়গা ঠিক আছে, লিগাল নিয়ে প্রবলেম নেই। উত্তর ফাল্গুনি বন্ধুরা, বড্ড সময় নষ্ট হচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, হস্তা নক্ষত্র ভূতের বেগার কিছু ক্ষেত্রে বইতে হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার সিদ্ধান্ত নিতে প্রবলেম হচ্ছে, প্রবলেমটা এখানে। তুলা রাশি, নেক্সট রাশি তুলা রাশি। আপনি তুলার মানুষ, তুলার জাতক জাতিকা হলে আগামীকালকে 5 ব্রাউন টাইপগুলো চলতে পারে। কালকের দিনে আমি তুলার মানুষ হলে অবশ্যই লক্ষ্মীনারায়ণকে ডাকবো। 9:11 থেকে 11:10 দেখে ব্যবহার করছি, 2 ঘন্টা পাক্কা। 12:27 থেকে 3:15 কাজের সময়। তবে তুলা বুঝে রাখুন, পুরো ফ্যামিলি, ফুল ফ্যামিলি শরীর কিন্তু ভোগাচ্ছে। পুরো ফ্যামিলি, কেউ না কেউ, আমি, বাবা মা, সন্তান, কেউ না কেউ শরীর নিয়ে একটা চাপ বা টেনশন কিন্তু থেকে যাচ্ছে। প্রবলেমটা এখানে। টাকা পয়সার ফ্লো ভালো হচ্ছে, বাট
হেলথ গন্ডগোল করছে, ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আছে। দেখুন, নতুন দায়িত্ব নিন, কাজের প্রেশার আছে, আপনি কোয়ালিটিতে খেলুন, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় এবং পরিস্থিতির সঙ্গে সুন্দরভাবে মোকাবিলা করা যায়। অ্যান্টি গ্রুপ, অ্যান্টি লোকজন, কম্পিটিটার, এদের সঙ্গে মানে সেইভাবে পারফর্ম করা যায়। আপনারা যখন কন্যার মানুষ, তুলার মানুষ বা জাতক জাতিকা, তো অল আউট ঝাঁপানো এবং আমি বলবো নতুন দায়িত্ব, ভ্যালুয়েবল কাজ, ইম্পর্টেন্ট কাজ এবং অনেক বেশি ফ্লেক্সিবল থাকা, নিজের তুলে ধরা, নিজেকে মেলে ধরা, আর কি বলবো, এটাই প্যাটার্ন, এটাই জায়গা আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তুলার ব্যবসায়িক ক্ষেত্র বা ব্যবসায়িক জায়গা মোটামুটি চলছে। হাউসওয়াইফ হলেও না ক্রিয়েটিভিটি দেখানো উচিত, ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা রয়েছে, দাম্পত্য সুখ থাকবে, পরিবার, কিছু ক্ষেত্রে পাশের বাড়ি, কিছু ক্ষেত্রে প্রেম, এগুলো কিন্তু আপনাকে বেগ দিচ্ছে, বিদ্যা বেগ দিচ্ছে, বিদ্যা ভালো হচ্ছে না। সন্তান ভালো, সন্তান সুখ আছে, সন্তানের সাথে বন্ডিং বা রিলেশন ভালো হবে এবং লিগাল ইস্যুস কালকের দিনে ভালো চলছে। আমি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। চিত্রা, একটা সিদ্ধান্ত নেবেন, সেটাকে নিয়ে এগোবেন। স্বাতী নক্ষত্র, কালকের দিনে অবস্থা অনুযায়ী সিদ্ধান্তগুলো নিচ্ছেন, কাজগুলো করছেন। বিশাখা নক্ষত্র, নিজের ঘাড়ে দায় নেবেন না, নিজে কোনো দায়িত্ব নেবেন না। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি বৃশ্চিকের মানুষ হলে আপনার পার্টনার হতে পারে, আপনার সন্তান হতে পারে, শরীর খেয়াল রাখছেন। হালকা সবুজ টাইপগুলো, অফ হোয়াইটও চলতে পারে, চার্ট চলছে। আমি মা লক্ষ্মীকে ডাকছি 12:36 থেকে কালকের দিনে দুপুর 2:18 বেস্ট টাইম কাজ করার জন্য। 9:22, 20:22 এখান থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। তো আপনার পার্টনার, আপনার ওয়াইফ বা আপনার মা, বাচ্চা, এদের শরীর একটু খেয়াল রাখছেন। টাকার ফ্লো ভালো, টাকা পয়সার জায়গা ঠিকই আছে। ইনভেস্ট নিষিদ্ধ, ট্যুর হোক, দৈবের সাপোর্ট কম আছে। দেখুন বন্ধুরা, চলছে, হেডেক নিয়ে লাভ নেই, লোকের জন্য খাটবেন এবং একলা থাকাটা দরকার। নিঃসঙ্গতা কালকের দিনে ভালো হচ্ছে, তাতে কেউ সুযোগ নিতে পারবে না। তো চলছে, কিন্তু কম বেশি একটা ডিসস্যাটিসফ্যাকশন, মানসিকভাবে কম বেশি অস্থিরতা বৃশ্চিকের ক্ষেত্রে থেকে যাচ্ছে। তো হচ্ছে, পার করছে, কিন্তু আমার মতো করে, আমি যেভাবে চাইছি ব্যবসা চলে যাবে, ভালো ভালো চলবে বা ব্যবসা চলতে পারে, কিন্তু আমার মতো করে আমি যেভাবে চাইছি বা আমি যেভাবে ভাবছি এটা কিন্তু হচ্ছে না। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা যখন আপনার বৃশ্চিক রাশি, দাম্পত্য সুখ ভালো হবে এবং পার্টনারের সাপোর্টটা নিন, দরকার আছে। প্রেমও ভালো হচ্ছে, কিন্তু আত্মীয় স্বজন খুব একটা ভালো নয়, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। প্রফেশনাল সম্পর্ক যখন নেই, সেখানে আপনি মিশতে পারেন কিছু ক্ষেত্রে, বাট দেখে। বিদ্যা বেশ ভালো, তাও একটু ঘাটতি। লিগাল ইস্যুস ভালো, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে। কোনো বড় সিদ্ধান্ত, বড় ডিসিশান, বড় ডিসকাশন, বড় দায়িত্ব নেওয়া একটু দেখে। বিশাখা নক্ষত্র বৃশ্চিক, মানসিক অস্থিরতা। অনুরাধা নক্ষত্র, শুধু দায়িত্ব, বাড়তি দায়িত্ব। জ্যেষ্ঠা, আপনি কি বলবো, অ্যাংজাইটি, কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন, এটা বিল্ড হওয়ার জায়গা রয়েছে। নেক্সট, সাবধানের দিন, পরিষ্কার কথা, সতর্কতার দিন। আপনি ধনুর মানুষ হলে, ধনুরাশির জাতক বা জাতিকা হলে, 9 ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে ডাকছেন কালকের দিনের জন্য। 12:40 থেকে 2:33 কাজের সময় হচ্ছে। 9:18 থেকে 11:30 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো অ্যাভারেজই থাকবে, আমার ফ্যামিলি শরীর অ্যাভারেজ থাকবে, টাকা হাতে নাই, ব্যাপারটা এখানে। ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, দৈব সাপোর্ট করছে না, তো ঘেঁটে আছেন। প্রচুর বোঝা চেপে যাচ্ছে কালকের দিনে, প্রচুর দায় দায়িত্ব, এবং কিছু ক্ষেত্রে না, সেই কি বলবো, মানে মনে হবে যেন আপনি সেই কাজের লোক। আমি কাউকে ছোট করছি না, কিন্তু মনে হবে যেন কাজের লোক, যেন আপনি শুধু কাজের জন্যই আছেন, ব্যাপারটা এখানে। তো প্রেশারটা বাড়ছে, সব ঠেকা বা দায় আপনার ঘাড়ে চেপে যাচ্ছে। ধনু, ইভেন বিজনেস, কীরকম প্যাটার্নটা বলি, ধরুন একটা লোক মার্কেটিংয়ে গেছে, আপনার পাশের দোকানে আপনি দেখছেন সেই লোকটা সব মাল নিয়েছে, হয়তো 20,000 টাকার মাল নিয়েছে, ওই দোকানে পার্টিকুলার কোনো একটা জিনিস পাচ্ছে না,
তখন সে আপনার দোকানে ঢুকছে। আপনার গাটা জ্বলবে হয়তো, যে ভাই ওখানে পেলি না, তাহলে পেলি না, নিতে হবে না। আবার আপনি ভাবছেন যে ব্যবসা। তো এই চাপটা ধনু কিন্তু অ্যাকচুয়ালি এই প্যাটার্নটাই চলছে, আমি এটাই আপনাকে বলবো। তো এটা আপনি দেখুন, আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে দাম্পত্য নর্মাল থাকবে, বাট আপনি মানসিকভাবে খুব বেশি নর্মাল থাকতে পারছেন না। প্রেম ভালো, ভালো, বিদ্যা বেশ ভালো, লিগাল ভালো নয়, আইন পুলিশ কোর্ট কাছারি এই ব্যাপারগুলোতে কালকের দিনে না জড়ান। সন্তান ঠিক আছে। তো সামগ্রিকভাবে আমি বা আমরা ধনুরাশির মানুষ হলে, জাতক জাতিকা হলে টাফ দিন হচ্ছে, বুঝে চলো। মূলা নক্ষত্র, ধনুরাশির জাতক বা জাতিকা বন্ধুরা, কর্মক্ষেত্র আপনাকে তৃপ্তি দিচ্ছে না। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু কাজ হবে, কিছু কাজ এগোবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ফালতু ঝামেলা আসতে থাকছে। মকর রাশি ওয়ান অফ দ্য বেস্ট, অনেকটা কাজ হবে। এবং ব্লু মা লক্ষ্মীকে ডাকবো, 5 ব্যবহার করব। 12:37 থেকে 3:50 আপনার সময়, বিকেল 3:50, দুপুর 3:50, 9:21 থেকে 11:16 দেখে ব্যবহার করছেন। শরীরগুলো কম বেশি ঠিকই আছে, তবে যদি কেউ অসুস্থ থেকে থাকেন সাবধান থাকবেন। ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, পয়সা যা আছে থাক, ট্যুর দেখে করবেন, দৈবের সাপোর্টটা পাবেন। কালকের দিনে আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে যে কাজগুলো ধরবেন, সেটা পার্টনারশিপে হোক, একলা হোক, যে কাজ কমপ্লিট করো, ভ্যালু অ্যাড করার জায়গা রয়েছে, কাজটা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা রয়েছে। আপনি মকরের মানুষ হলে অনেকটা কাজ এগোবে, আমি ওটাই আপনাকে বলছি। ইভেন বিজনেস ভালো হবে। তাহলে বন্ধুরা, আমি মকর রাশি, আমি খুব খারাপ না বলে কাজ করতে হবে। যতটা পারবেন টেনে কাজ এগিয়ে নিয়ে যাবেন, এটাই বেস্ট জায়গা। মকরের কালকের দিনে দেখুন, আমি আবার বলছি, আমি বারবার বলি যে ফিল্ড আলাদা, সেগমেন্ট আলাদা, লোকজন আলাদা, কাজ হচ্ছে। ব্যাপারটা এটা, দাম্পত্য ঠিক নেই, ম্যানেজ করে চলতে হচ্ছে। কর্তব্য ভালো, আপনি হাউস ওয়াইফ হলো। প্রেম ভালো, 1-2জন বন্ধুত্ব থাকতে পারে, বেশি নয়। বিদ্যা গড়পড়তা হচ্ছে, তবে আলোচনা, ডিসকাশন, কথাবার্তা বলা করতে পারেন। সন্তান স্থান ঠিকঠাক। লিগাল ব্যাপার স্যাপার সারাদিন নষ্ট করে দেবে ভালো দিনটাকে, এটা প্রবলেম। উত্তরাছাড়া নক্ষত্র, হিসাবের ভুল হচ্ছে। শ্রবণা নক্ষত্র, বন্ধুরা নিজে দায়িত্ব নিয়ে কাজ করবেন, গ্রিপটা যেন আমার থাকে। ধনিষ্ঠা নক্ষত্র, হাইপার হবেন না, অনেক কিছু দেখতে পাবেন আপনার মনের মতো, মর্জি মতো হচ্ছে না, হাইপার হবেন না। কুম্ভ রাশি ভালো চলছে, কিন্তু কুম্ভ রাশির প্রবলেম আছে। কুম্ভর ক্যারেক্টারের এগেনস্টে গিয়ে কাজ করতে হচ্ছে, বাটারিং করতে হচ্ছে, তেল মারতে হচ্ছে, করিয়ে নিতে জানতে হচ্ছে, এবং কথা বলে ডিসকাস করে লোকজনদেরকে সাথে নিয়ে 5 জনের সাথে কাজ করা, এইটাই হবে প্যাটার্ন। কুম্ভ সবুজ 7, 5, মা লক্ষ্মীকে ডাকছি, 12:20 থেকে আপ টু 3:36 আপনার সময়। কিন্তু আমি গাধার মতো, গরুর মতো খেটে লাভ নেই। আমি স্মার্ট ওয়ার্ক, সুন্দরভাবে কথা বলা, পরিস্থিতির দখল রাখা। গত পরশুদিন এক ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, তার মধ্যে 40 তার বয়স। তিনি বলছেন 7:30 এই শেষ সময় আমি কাজের ক্ষেত্রে বেশি ভালো রেজাল্ট পাচ্ছি। শুনেও ভালো লাগে। যাই হোক, আপনি এবং আপনার পরিবারের শরীর কিছুটা ভালো, টাকার একটা টান থাকছে, ট্রিপ হতে পারে, দৈবের সাপোর্ট আছে। কিন্তু তার থেকেও বড় কথা বুদ্ধিমত্তার প্রয়োগ। ইভেন বিজনেস পার্ট কালকের দিন করিয়ে নিতে জানতে হবে, আদায় করিয়ে নিতে জানতে হবে, এবং এটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভ রাশি জাতক বা জাতিকা হচ্ছেন, আমার মনে হয় এই জায়গাটা বা এই প্যাটার্নটা আপনি একটু দেখুন, রেজাল্ট হতে পারে। দাম্পত্য ঠিক আছে, দাম্পত্যের বিবাদ মিটতে পারে, পারিবারিক ডিসকাশন, আলোচনা হতে পারে, আপনার মতো করেই অনেক কিছু হবে, আপনার মতো করেই অনেক কিছু চলবে আপনি কুম্ভর মানুষ হলে। বিদ্যা ঠিক নেই, সন্তান ঠিকঠাক, পড়াশোনায় বাধা বা বিপত্তি, আইনি জটিলতা ভালো। আপনি প্রথমত ভুলে যান যে আপনার 7:30 চলছে বা কিছু অসুবিধা রয়েছে বা কিছু ঝামেলা রয়েছে। এবার আপনি কাজ করুন, আপনি যখন কুম্ভের মানুষ। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা বড্ড টেনশান করে ফেলছেন। অতটা টেনশান করার দরকার হয়তো নেই আপনি যতটা করছেন, আমি এটাই আপনাকে বলবো, বা এটা আপনাকে আমি বলতে পারি। তো এটা একটু দেখুন। শতভিসা নক্ষত্র, শতভিসা গুছিয়ে কাজ করবেন,
পূর্ব ভাদ্রপদ, পুশ করাটা জরুরি এবং এফর্ট দিতে হবে কিছু ক্ষেত্রে। ইমপ্রেশন জমানোর জন্য অনেক বেশি এফর্ট আপনাকে দিতে হচ্ছে, আমি এটাই আপনাকে বলতে পারি। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। খুব সতর্কতার, খুব সাবধানের দিন। পদে পদে ঝামেলা বা বিপত্তিগুলো কিন্তু বাড়ছে। লাইট কালারগুলোতে থাকবেন, বাধ্য ছাত্র হবেন, আর্গুমেন্টে যাবেন না, দেখে পার করবেন। আগামীকালকে মিনের মানুষ 9:22 থেকে 11:35 দেখে, 12:27 থেকে 2:16 কাজের সময়। শরীর ভালো, টাকা পয়সার ফ্লো ভালো রয়েছে, বাবা মার শরীর ভালো রয়েছে। যতই করুন নাম পাচ্ছেন না, তো রিস্ক নেওয়া, দায়িত্ব নেওয়া, বড় দায়িত্ব নেওয়া, এটা কিন্তু খুব চাপের হচ্ছে, খুব চাপের হচ্ছে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই। অফিসে যা বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে, ওই তাল মিলিয়েই চলছি। কোনো এক্সপেরিমেন্টাল জায়গা, এক্সপেরিমেন্টাল কাজ, এক্সপেরিমেন্ট করা দরকার নেই। অনেক কিছু দেখেও সাইলেন্ট থাকতে হবে। বিজনেস মোটামুটি চলছে। দাম্পত্য ভালো হতে পারে, কিন্তু পারিবারিক সম্পর্কে হয়তো কিছু ক্ষেত্রে গুরুত্ব কম। প্রেম মোটামুটি চলছে। দেখুন, চাপ আছে, মানসিক চাপ আছে, এটাই বলতে পারি, তার বেশি কিছু বলবো না। এডুকেশন খুব ভালো, সন্তান ভালো, আইন ভালো। কোনো দায় দায়িত্ব, ঝক্কি ঝামেলা, বড় ঝামেলা, আর্গুমেন্ট, রিস্ক টেকিং ব্যাপার উচিত হবে না। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা, এই মুহূর্তে অন্তত আগামীকালকে আপন কারুর কোনো সাপোর্ট পাবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আপনি কাজ তুলে দিতে পারবেন। রেবতী, কালকের দিনে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। আগামীকালকে এটা বুঝে রাখুন, যে কোনো সিদ্ধান্ত নেব বা সিদ্ধান্ত নেওয়া যাবে, এটা দরকার নেই। আমি এটাই আপনাকে বলবো বা সাজেস্ট করবো। তো বন্ধুরা, এটুকুই থাক তাহলে, আগামীকালকে রাশিফল এটা এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা প্রত্যেকে অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।